বাপের বাড়ি আসার আগে আম্মুকে আমি বলেছিলাম কোনো কিছু রান্না না করতে, আর এইদিকে শ্বশুর বাড়িতে এসে জামাই সবচেয়ে অপছন্দের জিনিসটাই খাইলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে সকাল সকাল বাবার বাসায় আসবো বলে রওনা হয়েছিলাম। জার্নি করতে হয়েছে 3 ঘন্টা থেকে 4 ঘন্টার রাস্তা। এতক্ষণ জার্নির পথে সকালের নাস্তাটা খুব পছন্দের একটি হোটেলে আমরা খাই। নাস্তা বললে ভুল হবে, আসলে আমরা একদম দুপুরের খাওয়াই শেষ করেছি। এই জন্য আম্মুকে বলেছিলাম আমরা দুপুরে তেমন কিছু খাবো না, যদি কিছু রান্না করতেই চাও তাহলে খুবই অল্প কিছু রান্না করিও। জামাইয়ের জন্য কোনো দেশি মাছ আর আমার জন্য শুটকির ভর্তাটা শুধু। আম্মু দেশি ট্যাংরা মাছ রান্না করেছে জামাইয়ের পছন্দের, আর আমার জন্য শুটকি ভর্তা করেছে ঠিকই, সাথে করেছে আরো কয়েক রকম আইটেম। এইদিকে আমার জামাই শুটকির ভর্তা কোনো রকমই মুখে ছুঁয়ে দেখে না কখনো, মানে খুবই অপছন্দের খাবার এই শুটকি। অথচ আজ ভর্তার কালার দেখে প্লেটে সেই ভর্তায় আগে তুলে নিয়েছে এবং মুখে দেওয়ার পর টেস্ট লাগার সঙ্গে সঙ্গে আবারও নিয়েছে। ভর্তাটা নাকি অনেক মজা লেগেছে। বাপের বাড়ি এসে বর যদি খেয়ে ভালো সুনাম করে তাহলে এর থেকে খুশির খবর আর কোনো মেয়ের হতে পারে না। এখন আপনারা বলবেন রাস্তাতে আপনারা এত কিছু খেয়ে আবার এখন কিভাবে খাচ্ছে? আসলে বাইরে আমরা খেয়েছি 12টায় আর এখন আমরা খাচ্ছি বিকেল 5টায়। যদিও আমি ডায়েট করতেছিলাম, আমি কোনো রকম খাইতে চাইনি, কিন্তু বরের এই মজা মজা করে খাওয়া দেখে আমি কোনোভাবে আর লোভ সামলাইতে পারলাম না। প্লেটে নিয়ে নিলাম ভাত, সাথে নিলাম আমার পছন্দের শুটকি ভর্তা, পটলের ভর্তা আর আলু ডিম দিয়ে ভর্তা। আমি খুবই একজন ভর্তা লাভার মেয়ে। বিভিন্ন রকম ভর্তা একদিকে, দুনিয়া একদিকে। আর আমি যেদিন আসি সেদিন আম্মু এত ভর্তাগুলো বানায় রাখে আগে থেকেই। আর এই ভর্তার সাথে যদি ভাত না খান তাহলে ভর্তাকে অপমান করা হবে। আর এই ভাত খাওয়ার জন্যই শ্বশুর বাড়িতে ডায়েট করে যেটুকু শুকাই সেটুকু বাপের বাড়ি এসে ফিল আপ হয়ে যায়। আম্মুর হাতের এই ঝাল ঝাল শুটকি ভর্তা যে এতটাই মজার তা আপনারা না খাইলে আপনাদের কাছে বলা যাবে না। অবশ্যই এটার একদিন রেসিপি আমার পেজে থাকবে ইনশাল্লাহ। কথায় আছে বাপের বাড়ির ভর্তাতেও স্বাদ, এটা কথার কথা হলেও এই ভর্তাগুলোতে আসলেই স্বাদ। দেশি আলু সাথে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এই ভর্তাটা আরো মজা। আর বলেছিলাম মাঝখানের ভর্তাটা পটলের ভর্তা। এই পটলের ভর্তাটি মাছ দিয়ে করেছে পাটাতে বেটে। মায়ের হাতের রান্না মানে পৃথিবীর শ্রেষ্ঠ খাবার। মায়ের হাতের রান্নার স্বাদ অন্য কোথাও পাওয়া যাবে না। সবার মায়ের হাতের রান্না সবার কাছে প্রিয়। ভর্তা লাভার মেয়ে আমি, তাই বলে কি শুধু ভর্তা দিয়ে ভাত খাবো? আর আম্মুর হাতের মুরগি ভুনা কি বলবো গাইস, মুরগির ভুনা আমার দিকে উকি মারে তাকাচ্ছিল, তাই এখানে আবার 2 পিস নিয়ে নিলাম। পেটে টোটালি জায়গা নাই, আর কত জায়গা থাকে ডায়েট করা পেটে। তার মধ্যে আসার সময় একদম ভরপেটে আমরা খেয়ে আসছি। পেটে জায়গা নাই, না থাকুক জায়গা হয়ে যাবে, কিন্তু লোভ সামলানো যাবে না। ভর্তা মাংস মোটামুটি খাওয়া শেষ। এখন নিয়ে নিলাম নদীর ডিম ভরা ট্যাংরা। এটা মূলত রান্না করা হয়েছিল জামাইয়ের জন্য। এই মাছ আমার আহামরি কোনো পছন্দের না, তারপরেও ওই যে আম্মুর হাতের রান্না অনেকদিন পর খাচ্ছি এজন্য নিলাম। আর এই যে মাছের পেটে ডিম ছিল, এটা দেখে লোভ সামলাইতে পারিনি। সো গাইস, পেটে জায়গা ছিল না, তারপরেও অনেক মজা করে আমরা খেয়েছি। বাবার বাড়ি এসেছি, কয়েকদিন থাকবো, অনেক খাবো এবং অনেক রান্না করব, আর সেগুলোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমাদের নওগাঁ জেলার কে আছেন, কে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।